দ্য বিউটিফুল আমাদের রক্তছবি হিরোইন পরিমণি। ঢাকার একটি 5 তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জ্যাজ মাল্টিমিডিয়া পরিমণিকে পরিচয় করে দিয়েছিল রক্ত সিনেমায় তাদের নতুন নায়িকা হিসেবে। এই প্রযোজনা প্রতিষ্ঠানটির পরিকল্পনা ছিল রক্ত সিনেমাটির পরেও আরো বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করাবেন এই নায়িকাকে দিয়ে। পরিকল্পনা অনুযায়ী পাষাণ ছবিতে ওমের বিপরীতে অভিনয়ের জন্য নির্বাচিত করা হয়েছিল তাকে, কিন্তু হুট করেই তাকে সিনেমাটি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু কেন? এমন প্রশ্নে প্রতিষ্ঠানটির কর্ণধার জানালেন, টাইম টেবিল প্রফেশনালিজম তার ভিতরে অনেক অভাব আছে। 6টার সময় কল টাইম, ও আসতো বিকাল 6টায়, 7টার সময় আসতে বললে ও আসতো 3টার সময়। যে ছবিটা 1 মাসে শেষ হওয়ার কথা সেই ছবিতে 2 মাস প্রোডাকশন লাগে। প্রোডাকশন যে ছবি 1 কোটি টাকা লাগার কথা সেই ছবিটা 2 কোটি টাকা লাগে, যার জন্য আমরা পরবর্তী ছবি থেকে বেটার আমরা নিজেরাই সম্মানে সরে গেলাম। এদিকে পরিমণি পরিচিতি অনুষ্ঠানে জ্যাজকে নিয়ে তার একটি মন্তব্যেরও কড়া উত্তর দিয়েছেন আব্দুল আজিজ। আমার কাছে জ্যাজ আলাদা মনে হয় না কখনোই। জ্যাজ আমার কাছে একটা হাউস মনে হয়। জ্যাজ আলাদা কিছু কখনোই আমি ভাবতে চাই না। আমি আসলে ইন্ডাস্ট্রির নায়িকা, আমি কোনো হাউজের নায়িকা না, এটা হচ্ছে বড় কথা। ইন্ডাস্ট্রি আজকে আসলাম, আজকে ওর সাথে কালকে ওর সাথে পরশুর সাথে কাজ করলাম। আর একটা পার্মানেন্ট ঘর থাকা একটা বিশাল ইম্পর্টেন্ট এবং হওয়াটা খুব ডিফিকাল্ট ব্যাপার। একটা হাউসের মেয়ে হইতে হলে একটা বিশাল কোয়ালিটি লাগে। ও কোনো হাউসের মেয়ে হইতে পারবে না, হাউসের মেয়ে হওয়া খুব টাফ ব্যাপার। এসব অভিযোগ খণ্ডনের জন্য অবশ্য পরিমণির কাছে বারবার খুদে বার্তা পাঠিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পরিমণির বিরুদ্ধে এসব অভিযোগ নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময় তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগের তীর ছুঁড়েছিল বেশ কয়েকজন পরিচালক। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা। তোর কাজল কালো চোখ, তোর ঝুমকো কানের দুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। বাংলাদেশের সব পোলাপান তোর প্রেমে মশগুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। নিউতি হচ্ছে আমার সেকেন্ড মুভি। ফার্স্ট মুভি ছিল অঙ্গার। সেকেন্ড মুভিতে দর্শক আমাকে দেখতে পাবে একটু ডিফারেন্ট করে, যে খুব চঞ্চল একটা মেয়ে, যেটা আমি রিয়েলিটিতে, যেটা আমি বাস্তবে এরকম চঞ্চল। আর ওইটাতে আমি অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা একটা মেনশন করে বলতে পারবো না, ওখানে আমি অনেকগুলো ক্যারেক্টার প্লে করার চান্স পেয়েছি। চোখের ওই তারাতে স্বপ্নের ছোঁয়াতে এঁকে দেব এ মনের ছবি। যত কথা যত সুর, মেঘ ভাঙা রোদ্দুর, সবই দেব তোকে শুধু ভাবি। এটা অ্যাকচুয়ালি আমি এটা সিনেমা বলি না, এটা আমি বলি আমার নিয়তি। কজ আমার কাছে মনে হয়েছে যে অঙ্গারে অবভিয়াসলি অনেক ভুল ত্রুটি ছিল, যেটা ভুল ত্রুটিগুলো ছিল আমি ট্রাই করেছি নিয়তিতে 100% দেওয়ার। অ্যাটলিস্ট যদি 100%ও না পায় দর্শক, 95% আমি আমার থেকে লেভেল বেস্টটাকে ট্রাই করেছি। দেখলে হাসি না, স্বপ্নে ভাসে না, নাম ধরে যে তার ডাকলে আসে না, কি করে পড়েছি যে তোটা না। মুভিটা আমাদের হিরো বাংলাদেশি, আমি হিরোইন বাংলাদেশি, ডিরেক্টর বাংলাদেশি, সব কিছু মিলিয়ে যে অত আশা করিনি আমি যে কলকাতা তো ভালো চলবে। বাট আমার ফ্যানরা যারা আছে, কজ আমার একটা মুভি কিন্তু কলকাতায় রিলিজ হয়েছে অঙ্গার, দেন সেকেন্ড মুভি যেহেতু আমার কিছু ফ্যান হলেও আছে, তো আমাকে আমার ফ্যানরা ফোন দিয়ে বলতো যে দি ভাই ফাটিয়ে দিয়েছো। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। মিউজিক অ্যাকশন। ছবিটা শুরু হয়েছে আপনার হচ্ছে 2014 সালের অক্টোবর দিকে। এটা আজকে আমার গানের শ্যুট,
অফ থেকে একটা গানের শ্যুট। আজকে যদি আমরা গানটা শ্যুট শেষ করি তাহলে আজকে আমাদের ক্লোজ হবে আর কি। নিষিদ্ধ প্রেমের গল্পটা আসলে কি লাইক নেমটাই তো নিষিদ্ধ প্রেমের গল্প। সো এখানে যে এজের ব্যাপারটা এসছে, লাভ আসলে যে কোনো এজে হতে পারে, সেটা বৃদ্ধ বলেন। ভালোবাসা আসলে দৃষ্টিকোণটা একটু আলাদা। আজকে আমাদের যে সিকোয়েন্সটা, আমি যখন ওনাকে অনেকভাবে করে স্বপ্ন দেখি, তো আমার মনটা খুব খারাপ। উনি অনেকভাবে আমাকে ইনসাল্ট করে, যেটা পসিবল না। আবার উনি আমাকে অনেক কিছু শোনায়, তখন আমার মনটা খারাপ, আমি ছাদে বসে থাকি। তখন একে ওনাকে কল্পনা করি, গানটা তখন হয়। এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয় কাছে আসার। নায়কের সাথে মানানসই নায়িকা, কথাবার্তা, চালচলন, সর্বোপরি রোমান্টিকতা, যা হৃদয় ছুঁয়ে যায় দর্শকদের। গড়ে ওঠে এক একটি জুটি। কি ছোঁয়া আমাকে দিলে তুমি, রাত দিন তোমাকে ভাবি আমি। পাশের দেশ ভারতে সেই জুটি প্রথার প্রভাব অনেক। শাহরুখ, কাজল, সালমান, মাধুরী, উত্তম সুচিত্রা জুটির সফলতা সেই গল্পেই গাথা। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে বাংলাদেশের জুটি প্রথার শুরুটা পার্শ্ববর্তী ও পশ্চিমা দেশকে অনুসরণ করেই। এটা হলিউডের ছবি তো আসছে, আমাদের দেশেও আসছে, ব্রিটিশ ছবি তো আসছে, হিন্দি ছবিতে বেশি দেখা গেছে। এমনি আমাদের এখানে রহমান, শবনম, রাজ্জাক, কবরী, এই ধারাবাহিকতা যে জুটিগুলো প্রথা চলে আসছে, এটি আসলে আরোপ করে হয় না। বাংলাদেশে কেমন এই জুটি প্রথার প্রেক্ষাপট? শাকিব খানের সাথে অপু বিশ্বাস থাকলে ছবিটা দেখি, ভালো লাগে। জুটিটা আসলে ওর সাথে ওর মিলে, এবং যার জন্যই ওটা ভালো লাগে। পার্সোনালি আমার কাছে যেটা মনে হয়, আসলে আমি ছবি দেখার জন্যই ছবি, ঠিক আছে, দেন ছবি দেখতে দেখতে হয়তো আমার জুটি সিলেক্ট হতে পারে, পছন্দ হতে পারে। আর বেশিরভাগ শাকিবের ছবি দেখি আমাকে দেশিগুলা, এই কারণে। তোকে ঘিরে স্বপ্ন সাজাই আমি 12 মাসে। দর্শক জরিপে এদেশের ছবিতে জুটি থেকে প্রাধান্য পায় নায়ক নির্ভর ছবিগুলো। আর অনেকের চোখে অতীতের জুটিগুলো এই প্রজন্মের জুটি থেকে অনেক এগিয়ে। আগে যে জুটিগুলো ছিল, যে জুটির ছবিগুলো ছিল, ওগুলো খুব দেখার আগ্রহ ছিল, বা দেখতাম এগুলো। নায়কের লাগে বেশি দিই। বর্তমান প্রেক্ষাপটে নায়ক নায়িকার যে আসা যাওয়া বা যে গল্প টল্প, এতে এখন জুটিকে প্রাধান্য আমার মতে দেওয়া হয় না। তবে তারকাদের অনেকের কাছে এদেশে জুটি প্রথার ব্যাপকতাও অনেক। আমি যেমন একসময় ছোটবেলা ভাবতাম যে রাজ্জাকের ববিতা হাজবেন্ড ওয়াইফ, যখন জানলাম যে তার হাজবেন্ড ওয়াইফ না, আমার খুব মন খারাপ হলো, বিকজ তাদের এই জুটিটাকে আমার এমনভাবে ভালো লেগেছিল। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে জুটির গুরুত্ব বুঝেই ঢাকাই চলচ্চিত্রে আসছে অনেক নতুন মুখ। শীর্ষ নায়ক নায়িকাদের সাথে নতুন নতুন জুটি বেঁধে মন ছুঁয়ে যাওয়া অভিনয়ের মধ্য দিয়ে দর্শক প্রিয়তা অর্জন করছে দেশের চলচ্চিত্র। কথা দিয়েছে রাশেদ আনিস, ৭১, ঢাকা। ফাঁকি দিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে অঙ্গভঙ্গি আর বাড়ির বড়দের আচরণের নকল করেই শৈশব কেটেছে কলকাতার রূপালী পর্দার মিষ্টি মেয়ে শ্রাবন্তীর। আমরা 7 বোন ছিলাম, এক ভাই। তো আমি কি করতাম, সবার নকল করে বেড়াতাম। আমি ওখানকার এন্টারটেইনার ছিলাম। আমি সবার নকল করি, বাচ্চা গলা করছি, মজা করছি। তো ছোটোবেলা থেকে আমার অভিনয়টা সামহাও আমার খুব ভালো লাগতো। আমি আয়নার সামনেও অ্যাক্টিং করতাম। তো তারপর আমি আমি সেটা কোনোদিনও ভাবিনি যে আমি টিভির সামনে বা টিভি বা বড় স্ক্রিনে আসবো। তারপর হঠাৎ করে সিনেমায় আসা। হাসিতে খুশিতে জীবন দিয়েছো যে ভরে, যা গেছে তা যা পেয়েছি হারাবো না। সামার ভ্যাকেশনের সময় আমি যাচ্ছিলাম আমার বন্ধুর বাড়িতে, তখন হঠাৎ করে লোকটি আমাকে বললো, তুমি অ্যাক্টিং করবে?
ফিল্ম করবে, মুভি করবে? আমি বললাম যে আমি তো বলতে পারবো না, আপনি আমার বাবার সাথে কথা বলবেন, আমার গার্জেনের সাথে কথা বলবেন। তো আমার বাবার সাথে উনি কথা বললেন। তো তারপরেই আর কি স্বপন সাহা ডিরেকশনে মায়ার বাঁধন ছবিতে বুম্বাদার মেয়ের অপোজিটে, মানে মেয়ের হয়ে আর কি আমি বুম্বাদার মেয়ে হয়ে আমি অ্যাক্টিং করেছিলাম। মায়ের বাঁধনে মায়া চরিত্রে অভিনয়ের পর প্রায় 6 বছর বিরতি। এরপর নায়ক জিতের সাথে চ্যাম্পিয়ন দিয়ে সবার নজরে আসেন শ্রাবন্তী। দিওয়ানা, গহনার বাক্স, বিন্দাস, কাঠমান্ডু সহ প্রায় 2 ডজনের মতো সিনেমা রয়েছে এই অভিনেত্রীর ঝুলিতে। বলেতে দুনিয়াকে পিছু জানো না ডাকে, তোর শুধু আমাকে চাই। বাংলাদেশের ছবি না দেখলেও এবার যৌথ প্রযোজনার সিনেমার শিকারিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের ব্যস্ত এই নায়িকা। সত্যি কথা বলতে গেলে আগে আমি গান দেখেছি অনেক বাংলাদেশের, সিনেমা আমার দেখা হয়নি, কারণ আমাদের ওখানে চ্যানেলস অত আসে না, বাংলাদেশের চ্যানেল। আমি গান দেখেছি। আমি ফিরদৌস দাকে খুব ভালো চিনতাম, কারণ আমি ফিরদৌস দার সাথে ছবি করেছিলাম। এখানে আসা না হলেও বাংলার সাথে রয়েছে নারীর টান। আমাদের পূর্বপুরুষ, আমার দাদু দিদা সব বাংলাদেশের, বাঙাল। আমরা বাঙাল পুরোপুরি, নিজেদের বাঙালি বলি। অভিনয়কে পুঁজি করে ইতিমধ্যে জয় করেছেন 2 দেশের দর্শকের হৃদয়, কিন্তু বললেন এখনই শেষ নয়, পাড়ি দিতে হবে আরো পথ। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।